কিন্তু আমাদের সিনেমার সবথেকে বড় সুপারস্টার, এটার কোনো আর্গুমেন্ট কেউ কখনো করতে পারবে না। সো একজন সুপারস্টারের সাথে যদি প্রথম সিনেমায় স্ক্রিন শেয়ার করতে পারি, এটা তো অবশ্যই আমার জন্য অনেক ওয়েট আপু, আপনি একটু ওয়েট করেন, আপনার কল আইতো না, বাকিটা আমরা কই। দেখেন, আমরা দেখেছি একটা সময় যখন শাকিব খান তার একেবারে খারাপ একটা সময় গিয়েছে, তো অনেকে ওদের মতো যারা নায়িকা ছিল তারা শাকিব খানকে নিয়ে কথা বলতো নাকি তাদের রুচিতে বাধ্য। আর যখন শাকিব খান নিজেকে অনেক পরিশ্রম করে, আমাদের গ্রামের আঞ্চলিক একটা প্রবাদ আছে যে তেল্লার মাথার তেল আতেল্লার মাথা হুদা গেল, যার মাথায় তেল আছে তার মাথায় তেল সবাই দেয়। এখন শাকিব খানের উপর বেস করে অনেকে একটু তাদের টিআরপি বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কথা বলেন। এটা শাকিব খানের স্বার্থে কথা বলেন না, তার নিজের স্বার্থে কথা বলেন। ভালো একটা অপরচুনিটি হবে, একটা সৌভাগ্য হবে। সো দেখা যাক না, উনি তো আমাদের সিনেমার সবথেকে বড় সুপারস্টার, এটার কোনো আর্গুমেন্ট কেউ কখনো করতে পারবে না। শাকিব খান হচ্ছে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে সবচেয়ে বড় একজন সুপারস্টার রাইট নাও। ওনারা নিজেরা বলেছেন, কিছুদিন আগে আমরা দেখেছি ওনাদের 20,000 টাকার একজন আর্টিস্টও কথা বলছে যে শাকিব খানের মুভি নাকি বিশেষ করে যারা রিক্সার ড্রাইভার আছেন, নিম্ন শ্রেণীর মানুষ আছেন, তারা নাকি দেখতেন। তো এই ব্যাপারটা কে কোনভাবে নিচ্ছেন আমি জানি না, আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। আমি তাকে বলতে চাই, ভাই দেখেন, শাকিব খান যে শাকিব খান, তার সাথে কারোর সাথে তুলনা করতে পারবেন না। ব্যক্তিগতভাবে আমি শাকিব খানকে প্রচন্ড লাইক করি, এজন্য লাইক করি তার অ্যাটিটিউড, তার যে প্রফেশন, সেই জায়গা থেকে তিনি রাইট আছে। আর কি বলছে আমরা একটু শুনি। সো একজন সুপারস্টারের সাথে যদি প্রথম সিনেমায় স্ক্রিন শেয়ার করতে পারি, এটা তো অবশ্যই আমার জন্য অনেক ভালো একটা অপরচুনিটি হবে। একজন সুপারস্টারের সাথে যদি নিজের স্ক্রিনটা একটু শেয়ার করতে পারে, মানে নিজেকে যদি একটু শেয়ার করতে পারে। সাবিলা নূর বলছেন যে সাবিলা নূর এখন কাজ করতেছে, আপনারা জানেন, নতুন একটা সিনেমাতে। ভেরি সুন হয়তো এটা এই ঈদুল আজহাতে আপনারা পাবেন, রিলিজ পাবেন। সাকিব ভাইয়ের সাথে যে মুভিটা করছে, যে তাকে নিয়ে কাজ করে এখন প্রশংসায় পাচ্ছেন। এর আগে অনেকে ওদের মতো মেয়েরাই বলছেন যে শাকিব খানের নাকি চরিত্র সমস্যা আছে। আমি তাদেরকে বলতে চাই, দেখেন, সামান্য একজন টিকটকারের জন্য বাংলাদেশের অনেক ভালো ভালো মেয়েরা পাগল, আর অথচ একজন সুপারস্টারের জন্য পাগল হবে না। দেখেন, আপনি যদি একটা লজিক দেখাই, সিম্পল লজিক, আপনি সাপোজ ধরেন তেঁতুল গাছ থেকে একজনের তেঁতুল লাগতেছে, এখন আমার জিভে পানি চলে আসলে এই জন্য আপনি তেঁতুলালাকে কিছু না বলে আমাকে বলবেন, এটা তো রাইট নেই, এটা তো রাইট নেই। একজন মেয়ে যদি একজন সুপারস্টারের কাছে গিয়ে তার আপত্তিকর অবস্থায় কোনো কিছু করতে তার কাছে কোনো সংকোচবোধ না হয়, সেক্ষেত্রে শাকিব খানের কেন প্রবলেম হবে? তবে আপত্তিকর কোনো কিছু করবে সেটার যেন আমি পক্ষে, সেটার একেবারে পক্ষে তেমন না। তো অনেক ভালো লাগা থেকে একটা কথা বললাম যে শাকিব ভাই, আপনাকে স্যালুট দিতে চাই। আপনার এত পরিশ্রম খেয়ে আপনি আপনার জায়গা থেকে বাংলাদেশের প্রায় 2 যুগেরও বেশি সুপারস্টার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি রাজত্ব করে যাচ্ছেন। ইনশাল্লাহ ফিউচারও আপনি যতদিন বাঁচেন, যতদিন আপনি সুস্থ থাকেন, করবেন।